আর্থিক বিবরণীতে যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, আপনার যে এমবি খরচ করে ভিডিওটা দেখছেন, এমবির টাকার আপনাকে আমি ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রথমত আর্থিক বিবরণীতে বুঝতে আপনাকে সহায়তা করবে এমন একটা বাস্তব উদাহরণ আপনাকে আমি দেই। আপনারা নুডলস রান্না করেছেন, বেশিরভাগই জানে যে নুডলস কীভাবে রান্না করতে হয়। প্রথমত কিছু সবজি আপনারা কেটে নেন, ওইটাকে সিদ্ধ করেন, তারপরে নুডলসগুলো সিদ্ধ করেন, তারপরে সিদ্ধ নুডলস এবং সিদ্ধ সবজিগুলোকে আপনারা মিক্স করেন, তাই না? কিন্তু এইটা না করে যদি আপনারা ওই যে সবজিগুলো না কেটেই এবং নুডলসগুলো সিদ্ধ না করেই সবগুলোকে একসাথে একটা পাতিলের ভেতরে দিয়ে যদি আপনি আগুন জ্বালায় দেন, আপনি কি আপনার কাঙ্ক্ষিত যে নুডলস সেটা আপনি পাবেন? কখনো পাবেন না। এই যে কয়েকটা ধাপ আপনাকে ফলো করতে হয়, সবজিগুলো কাটতে হয়, সিদ্ধ করতে হয়, নুডলসটা কাটতে হয়, সিদ্ধ করতে হয়, চিকেন দিলে সেটাকে আলাদা করে প্রসেস করতে হয়, প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদা করে তারপর একসাথে মিক্স করে তারপর রান্না করতে হয়। আর্থিক বিবরণীর ব্যাপারটাও ঠিক তেমনই। আর্থিক বিবরণীর অনেকগুলো অংশ আছে। প্রথমত তিনটা অংশ। এক নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নম্বর মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী। আমি আবারও বলবো, ধৈর্যের সাথে আপনারা আমার সাথে থাকুন। যদি আপনারা একদম এক্সপার্ট না হন, আমার কথা যদি ভালো মতো শোনেন এবং যদি এক্সপার্ট না হন, তাহলে আপনারা এই যে কষ্ট করে আপনারা টাকা খরচ করে ভিডিওটা দেখতেছেন, আপনার এমবি আমি ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। শুধু একটু ধৈর্য ধরেন। কোনো কিছু শিখতে হলে বিনয় এবং ধৈর্যের দরকার হয়। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন একবারে পুরো আর্থিক বিবরণী তো করা যাবে না, আমাদেরকে ধাপে ধাপে একটা একটা স্টেপ ফলো করতে হবে। যেমন ওই যে নুডলস রান্না করার জন্য আমরা করেছিলাম, প্রথম স্টেপটা কি? বিশদ আয় বিবরণী। এখন বিশদ আয় বিবরণী আবার কেন প্রস্তুত করা হয়, এটি একটু বুঝলে আপনার জন্য সুবিধা হবে। একটা প্রতিষ্ঠান সারা বছরে সে মুনাফা করেছে নাকি ক্ষতি করেছে, ব্যবসার লাভ লস, এটা একটু যাচাই বাছাই করা দরকার। এটা একটা ব্যবসার যে মালিক সে জানতে চায়। এই যে ব্যবসার লাভ নাকি ক্ষতি, এই পরিমাণটাই বের করা হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে। এখন বিশদ আয় বিবরণীকেও আবার কয়েক ভাগে ভাগ করা যায়। বিশদ আয় বিবরণীর মাধ্যমে 3 ধরনের মুনাফা বের হয়: মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা। একবারেই 3 নম্বর স্টেপে যাওয়া যাবে না। 3 নম্বর স্টেপ কি? নিট মুনাফা। একবারে আপনি 3 তলায় উঠতে পারবেন না। প্রথমে 1 তলায়, তারপর 2 তলায়, তারপরে 3 তলায়, তাই না? এই জন্য আমরা প্রথমেই যে প্রথম ধাপটা, মোট মুনাফা কিভাবে বের করে সেটা করব। চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। এখন মোট মুনাফা বের করার জন্য আমাদেরকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখানে আমরা আবার 2টা জিনিস পেলাম। 1 নম্বর হচ্ছে নিট বিক্রয়, 2 নম্বর বিক্রিত পণ্যের ব্যয়। এই যে দেখেন, আমাকে একটা একটা স্টেপ আলাদা আলাদা করে প্রসেস করতে হবে। তারপরে ওই প্রসেস আলাদা আলাদা আইটেমগুলোকে একসাথে মিক্সচার করতে হবে। তারপরে আমি আমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাবো, তাই না? যেমন তা নুডলসের ক্ষেত্রে হয়। এটা আমি বলবো যে আর্থিক বিবরণী শেখার নুডলস থিওরি, আপনাদের বোঝার জন্য আর কি। আমরা আলাদা আলাদা আইটেমকে প্রসেস করব, তারপর সেগুলোকে মিক্সচার করব। আমাদের তো মোট মুনাফা দরকার, তাই না? মোট মুনাফা বের করার জন্য আমাদের কি করতে হবে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে নিট বিক্রয় নিয়ে আলোচনা করি, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে আলোচনা করি, তারপরে নিট বিক্রয়ের টাকাটা বের করি, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বের করি, একটা থেকে আরেকটা মাইনাস করি, বাস পেয়ে গেলাম মোট মুনাফা। হয়ে গেল না? এখন আবার মোট মুনাফার পরে কি? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। সেখানে অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বিয়োগ করব, তাহলে পাবো নিট মুনাফা। এই যে দেখেন, ধাপে ধাপে একটার সাথে একটার প্রসেস কাজ শেষ করে আমরা ফাইনাল ফলাফলে যাব। আমরা একবারে নুডলস রান্না করতে পারি না, আমাদেরকে ধাপে ধাপে অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। ঠিক তেমনি আর্থিক বিবরণীতেও আমরা একবারে সব কিছু করতে পারি না। আমরা ধাপে ধাপে একটা 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 করে প্রসেসে যাব এবং একটা একটা করে সমাধান করব। আশা করি আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করবেন। ব্যাপারটা আশা করি কিছুটা অন্তত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি যে এক মুহূর্তে পুরো আর্থিক বিবরণী আপনি শিখতে পারবেন না। আপনাকে একটা একটা স্টেপ ফলো করতে হবে। যদি আপনি পুরো প্রসেসটা এতক্ষণ আপনি রিভাইন্ড করেন, দেখবেন প্রথম ধাপটা আমাদের ছিল নিট বিক্রয়। কারণ বিশদ আয় বিবরণীর প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা বের করার জন্য নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, তারপরে না হয় পরিচালন মুনাফা, তারপরে না হয় নিট মুনাফা, তাই তো? তো আমাদেরকে তো আগে যে শুরুতে যে আইটেমটা নিট বিক্রয় সেটা ভালো মতো বের করা শিখতে হবে। চলুন নিট বিক্রয় কিভাবে বের করে তা দেখি। নিট বিক্রয় জিনিসটা কি, এটা যদি আমরা স্পষ্ট হতে পারি তাহলে নিট বিক্রয়ের পরিমাণটা বের করা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে।
ধরেন আপনার একটা কনফেকশনারি দোকান আছে, আপনি 1,000 টাকার চিপস কারো কাছে বিক্রয় করলেন। 1 ঘন্টা পরে ওই যেই লোকটার কাছে আপনি চিপস বিক্রয় করেছিলেন, সে আপনাকে 100 টাকার চিপস ফেরত দিয়ে গেল এবং আপনি সেটা অ্যাকসেপ্টও করলেন। তাহলে আপনি বলেন তো, আপনার বিক্রয়ের পরিমাণ কি আর 1,000 টাকা রইল? যেহেতু 100 টাকার চিপস ফেরত এসেছে, সুতরাং 1,000 টাকার বিক্রয় ছিল, সেখান থেকে 100 টাকা ফেরত বাদ দিলে এখন আপনার বিক্রয়ের পরিমাণ হচ্ছে 900 টাকা। এই 900 টাকাই হচ্ছে আপনার নিট বিক্রয়। এর মানে আমরা বুঝলাম, নিট বিক্রয়ের পরিমাণটা বের করার জন্য আমাদেরকে বিক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়। যদি আপনি এসএসসির স্টুডেন্ট হন, তাহলে বিক্রয়ের সাথে যে আইটেমগুলো আপনাকে যোগ বিয়োগ করতে হবে, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। আর যদি আপনি এইচএসসির স্টুডেন্ট হন, তাহলে এই যে এসএসসির আইটেমগুলো, এই আইটেমগুলো তো থাকবেই, প্লাস এক্সট্রা কিছু আইটেম আসবে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি বিবিএর স্টুডেন্ট হন, তাহলে এই যে আইটেমগুলো যেগুলো এইচএসসিতে আছে, জাস্ট এইগুলোই বাংলার জায়গায় ইংরেজিতে হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন এই যে এতগুলো আইটেম যেগুলো বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হবে, আপনাদের কাছে মনে হইতে পারে এতগুলো আইটেম কিভাবে মুখস্থ করবেন? টেনশনের কিছু নাই। আমরা কিন্তু সুরে সুরে তালে তালে অনেক গান আমরা মুখস্থ করে ফেলি। এইখানেও যদি আপনারা সুরে সুরে তালে তালে কয়েকবার পড়েন, দেখবেন আপনাদের কাছে এরকম নিট বিক্রয়ের পরিমাণের যে সূত্রটা, এটা মুখস্থ করাও একদম সহজ হয়ে যাবে। আমার সাথে আপনারা কয়েকবার পড়েন তো, বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এইভাবে অথবা আপনি আপনার মতো করে যেভাবে খুশি আপনি পড়তে পারেন। বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বার্তা যোগ অলিখিত বিক্রয় মাইনাস অলিখিত বিক্রয় ফেরত মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এই যে আপনি কয়েকবার যদি পড়তে থাকেন, দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই যে আমরা নিট বিক্রয়ের সূত্রটা শিখলাম, এইটা দিয়ে চলুন আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি এবং প্র্যাকটিক্যালি আমরা নিট বিক্রয়ের পরিমাণটা অঙ্কের সাহায্যে বের করা শিখি। চলুন দেখা যাক। এখানে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা নিট বিক্রয়ের পরিমাণটা বের করব। এখন এখানের যতগুলো তথ্য আছে, সবগুলি কিন্তু আমাদের নিট বিক্রয় বের করার জন্য দরকার নাই। যেমন আপনি যদি কিচেন রুমে যান, সবগুলো উপাদান কিন্তু চা বানানোর জন্য দরকার নাই। আপনি যদি চা বানাতে চান, তাহলে যেই উপাদানগুলো দরকার শুধুমাত্র সেগুলোই আপনি নেবেন এবং আপনি চা বানাবেন, তাই না? এখানেও অনেকগুলো উপাদান আছে, কিন্তু সবগুলো কিন্তু নিট বিক্রয় বের করার জন্য দরকার নাই। এখন এই যে আইটেমগুলো রেওয়া মিলে আছে, এখান থেকে প্রথমেই আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণটা। আমরা এখানে আনলাম বিক্রয়ের পরিমাণ 2,32,000 টাকা। এখন আমরা যেই সূত্র শিখেছিলাম, সেখানে আমরা অনেকগুলো আইটেম দেখেছিলাম যেগুলো বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হয়। সেই আইটেমগুলোর মধ্যে আমরা খুঁজব কোন কোন আইটেমগুলো রেওয়া মিল এবং সমন্বয় এখানে দেওয়া আছে। সেই আইটেমগুলো আমরা নিট বিক্রয় বের করার জন্য ব্যবহার করব। প্রথমত আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে আছে বিক্রয় ফেরত। আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি নিট বিক্রয় বের করার জন্য। আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা মাইনাস করতে হয়, এই জন্য আমরা এখানে মাইনাস করলাম। এরপরে এখানে আছে বিক্রয় বার্তা। আমরা জানি নিট বিক্রয় বের করার জন্য বিক্রয় থেকে বিক্রয় বার্তার পরিমাণটা বের করতে হয়। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে রেওয়া মিলের যে আইটেমগুলা, এইখানে আর তেমন কোনো আইটেম নাই যেটা আমাদের নিট বিক্রয় পরিমাণ বের করতে কাজে দিবে। এরপরে যদি আমরা আমাদের সমন্বয়ে যাই, এখানে 5টা সমন্বয় আমরা দেখতে পাবো। সবগুলো সমন্বয় আবার নিট বিক্রয় বের করার জন্য দরকার নাই। আপনারা যদি খেয়াল করে দেখেন, 2 নম্বর যে সমন্বয়টা, বাকিতে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয় নাই। এই যে হিসাবভুক্ত হয় নাই, এই কথাটার মানে কি? আপনি কিছু পণ্য বিক্রয় করেছিলেন কিন্তু সেটা লিখতে ভুলে গেছিলেন। আচ্ছা, যদি আপনি নাই লিখেন, তাহলে কি সত্যিকারের যে বিক্রয়টা, সেই বিক্রয় পরিমাণটাকে আপনি লিখতে পারছেন? সেই বিক্রয় পরিমাণটা কি হিসাবভুক্ত হয়েছে? একদমই হয় নাই। সুতরাং আপনাকে অ্যাকচুয়াল বিক্রয়টা বের করার জন্য যত টাকা আপনি হিসাবভুক্ত করেন নাই, সেটা এখন হিসাবভুক্ত করে দেন, তাই না? ধরেন আপনার টিচার আপনাকে বলছে ক্লাসরুমের মধ্যে আপনার কতটা ফ্রেন্ড আছে তার একটা লিস্ট করতে। আপনার মোট 10টা ফ্রেন্ড আছে, কিন্তু আপনি 9 জনের নাম লিস্ট করছেন। এখন টিচার বলতেছে ভালো করে দেখো তো তুমি কাউকে মিস করছো কিনা। তখন আপনি কি করলেন? খেয়াল করে দেখলেন, ও হো আমি তো আমার একটা ফ্রেন্ডকে মিস করে গেছি। তখন কিন্তু আপনি ওই ফ্রেন্ডের নামটা যোগ করে দিবেন, তাই না? এইখানেও আপনি খেয়াল করে দেখেন, যেই বিক্রয়ের পরিমাণটা হিসাবভুক্ত হয় নাই, আমরা সেটা কি করব? যোগ করে দিব। এখানে আমরা লিখলাম যোগ অলিখিত বিক্রয় 12,000 টাকা। এরপরে সমন্বয়ে আর তেমন কোনো আইটেম নাই
যেটা আমাদের নিট বিক্রয় বের করার জন্য দরকার। নিট বিক্রয় বের করার জন্য অনেক আইটেম আমরা শিখছি সূত্রের মধ্যে, তবে এই অঙ্কে সবগুলো আইটেম দরকার নাই। যে সকল আইটেমগুলো দেওয়া ছিল সেগুলো ব্যবহার করে আমরা আমাদের নিট বিক্রয় পরিমাণটা বের করলাম। আশা করি আপনারা এখন যেই কোনো অঙ্ক থেকে যদি সূত্রগুলো ভালো মতো শিখে থাকেন, ওই যে আমরা শিখছি বিক্রয়ের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করতে হয়, সেই আইটেমগুলো যদি আপনারা ভালো মতো শিখে ফেলেন, তাহলে যেই কোনো অঙ্ক থেকে আপনারা নিট বিক্রয় পরিমাণটা বের করতে পারবেন। এখন আপনাদের একটা হোমওয়ার্ক দিই। আপনাদের যে বই আছে সেই বই থেকে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন্স আপনারা প্র্যাকটিস করেন এবং সেই অঙ্কগুলো থেকে নিট বিক্রয়ের পরিমাণটা বের করা শিখেন। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে ধারাবাহিকভাবে সবগুলো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আপনাদের একটা কাজ আছে, এই যে ক্লাসটা আপনাদের যে ক্লাসমেট আছে তাদের সাথে শেয়ার করে দেন, তাহলে আপনারা ফ্রেন্ডরা একসাথে মিলে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ।